আসসালামু আলাইকুম। এটা ব্লকটেক লিমিটেডের 3 নম্বর ইউনিট। আজকে এখানে প্রোডাকশন চলছে রেক্টেঙ্গুলার ব্লকস। এটা বসুন্ধরা সাপ্লাই করা হয়। এই প্রতিটি ব্লক 5000 PSI। 5000 PSI আসলে অনেকে বুঝবেন না। আমি যেটা বলতে চাই যে 5000 PSI হলো আমাদের যে আমরা যে মানে পাথর ব্যবহার করি, দুবাই পাথর বা বিভিন্ন পাথরগুলো, ওই পাথরের PSI হয় 5000, ইনফ্যাক্ট 5000 4000 হয়। বাট এই প্রতিটি ব্লক 5000-এর। আপনি এই ফ্যাক্টরিতে দেখবেন শুধুমাত্র এই ধরনের ব্লকগুলি বেশি। এছাড়া আরও দু একটা প্রোডাক্ট আমরা তৈরি করি। সেই দিন বলছিলাম যে ইরোশন কন্ট্রোল ব্লক, এই নামটি হলো ইরোশন কন্ট্রোল ব্লক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইরোশন কন্ট্রোল ব্লক। এটা যেটা করা হয় যে এইটার মধ্যে এখানে দুইটা করা হয়, এখানে ইন্টারলকিং হয়ে যায়, সুতরাং ব্লকটা ভেঙে পড়ে যায় আর মাঝখান দিয়ে গাছ হয়। এখান দিয়ে মাঝখান দিয়ে ঘাসটা হয়ে মাটিটাকে জীবিত রাখে। এটাকে বলে ইরোশন কন্ট্রোল ব্লক। এই যে কিউরিং করা হচ্ছে, আমরা পানি দিয়ে এবং রোদের মাধ্যমে কিউরিং করি। এখানে কোনো রকমের আগুনে পোড়ানোর কোনো বন্দোবস্ত নাই। এটাকে বলে গ্রাস পেভার্স ব্লক। গ্রাস পেভার্স ব্লকটা খুবই একটা কাজের ব্লক। আমি সকল জলশিরিবাসীকে রিকোয়েস্ট করবো, আপনারা কোনোভাবেই আপনাদের বিল্ডিংয়ের চারপাশের যেই জায়গাটুকু আপনারা কংক্রিট দিয়ে ঢালাই করে দেন সেটা করবেন না। আপনারা আমাদের ব্লক ব্যবহার না করেন, মাটিকে উন্মুক্ত রাখুন, সো দ্যাট ওখানে যদি কিছু ঘাস জন্মায়, কিছু ব্যাঙ হয়, কিছু পোকামাকড় হয়, তাহলে আপনার বাসায় যদি একটা বিড়াল থাকে, সেই বিড়ালটা নিচে নেমে ঘাস খেতে পারবে। বিড়ালে ঘাস খাওয়া খুব দরকার। এছাড়া আমাদের পুরো জলশিরিতে যে 6000 প্লট আছে, 6000 প্লটের সকলে যদি আমরা জায়গাটাকে ঢেকে ফেলি, যে জায়গাটা আমরা উন্মুক্ত রেখেছিলাম 7.5 ফিট, পিছনে 6.5 ফিট, বাম পাশে 4.5 ফিট, সামনে 5 ফিট, এই জায়গাটা যদি আপনারা উন্মুক্ত পাকা না করেন, এই ধরনের গ্রাস পেভার্স ব্যবহার করেন, তাহলে যেটা হবে, আপনি এই যে এভাবে আপনি গ্রাস পেপারটা বসাচ্ছেন, তাহলে আপনি উপরে হাঁটাচড়া করতে পারছেন, একই সাথে নিচে দিয়ে ঘাসটা বেঁচে উঠবে এবং এখানে আপনি পার্কিংও করতে পারবেন। দিস আর ভেরি স্ট্রং ব্লকস। হ্যাঁ, বেশ স্ট্রং ব্লক। এভাবে আপনি পাশাপাশি জাস্ট এই যে এভাবে জোড়া দিয়ে দিবেন। এর মাধ্যমে কি হবে যে আমরা তো শুধুমাত্র ড্রেনের মধ্যে পানি দিলে চলবে না, আমাদের পানিটাকে মানে মাটির নিচে ঢুকাতে হবে, যাতে আমাদের 10 বছর, 15 বছর, 20 বছর পরে জলশিরি মাটিটা শুকিয়ে না যায়। এই যেগুলো সবই দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গুলার ব্লক। দিজ আর রেক্টেঙ্গুলার্স, 5000 PSI গ্যারান্টেড। রাস্তার কাজে এই ব্লকগুলি ব্যবহার করা হয়। এছাড়া আমাদের আরেকটা ব্লক রয়েছে, সেটাকে আমরা বলি হলো কার্বস্টোন প্লাস ড্রেন। একটু এদিকে আসো তো। এই যে কার্বস্টোন প্লাস ড্রেন, এই ব্লকটা একটু বাইর করো তো। এই যে এটাকে এল ব্লক, ব্লকটাকে বের করে একটু দাঁড়া করা দাও। হ্যাঁ, নিচে রাখো, দাঁড়া করা দাও। হ্যাঁ, এই যেভাবে আমার দিকে ঘোরা দাও। হ্যাঁ, আচ্ছা, এটাকে একটু ওই পাশে শোয়া দাও, ওই পাশে এভাবে। হ্যাঁ, এইভাবে শোয়া। হ্যাঁ, এভাবে। হ্যাঁ, এভাবে শোয়া। হ্যাঁ, শোয়া দাও, শোয়া দাও। হ্যাঁ, আচ্ছা, এই যে এল ব্লকটা দেখতে পাচ্ছেন, আপনারা যে জলশিরিতে রাস্তা হচ্ছে, রাস্তার পাশে আপনি এই ব্লকটা বসিয়ে দিলে এখানে রাস্তা শেষ, এখান থেকে আপনার ফুটপাথ শুরু হচ্ছে। ফুটপাথের কাজ কিন্তু এটা করছে এবং এদিক দিয়ে ড্রেনেজ একটা সিস্টেম হয়ে যাচ্ছে। এই এল ব্লক আপনারা আপনাদের বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন। মেনলি এগুলো হাইওয়েজে, সরকারি কাজে বিভিন্ন জায়গায় ব্যবহার হয়। আর এই গ্রাস পেপারের কথা বললাম, ইরোশন কন্ট্রোল ব্লকের কথা বললাম, প্রায় বিভিন্ন ধরনের ব্লক রয়েছে। আমরা শুধুমাত্র কংক্রিটের ঢালাই আর দেয়াল বানানো ছাড়া কংক্রিটের আর কোনো কাজ করি না, বাট কংক্রিটে কিন্তু অনেক ধরনের কাজ করা যেতে পারে। ধন্যবাদ।